আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে মোহাম্মদ আলী পার্কের পুজোয় কোপের অভিযোগ। মণ্ডপ বন্ধ করে দিলেন পুজো উদ্যোক্তারা। কালো কাপড় দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে মণ্ডপ, কালো ব্যাজ পরে প্রতিবাদ উদ্যোক্তাদের। আমাদের সহকর্মী সুজয় রয়েছেন, সরাসরি সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, কেন মণ্ডপ বন্ধ করে দিলেন উদ্যোক্তারা, কি অভিযোগ করছেন তারা? আদি প্রথমে তোমায় আমি একটা ছবি দেখাবো। মোহাম্মদ আলী পার্কে দর্শনার্থীদের জন্য যে প্রবেশ পথটা ছিল, সেই প্রবেশ পথে এই কালো কাপড়টা দেওয়া রয়েছে এবং আমার সহকর্মী কুণাল দেখাচ্ছে, দেখো এখানে ব্ল্যাক আউট লিখে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা যে গেট রয়েছে প্রত্যেকটা গেটে ব্ল্যাক আউট দেওয়া রয়েছে এবং ইতিমধ্যে দর্শনার্থীরা কেউ প্রবেশ করতে পারছেন না, সেটা পুজো উদ্যোক্তারা ঘোষণা করে দিয়েছেন। এবং প্রত্যেক পুজো উদ্যোক্তা হাতে কিন্তু কালো ব্যাজ পরে একটা প্রতিবাদ জানাচ্ছেন। কেন প্রতিবাদ? তাদের বক্তব্য যে কলকাতা পুলিশ গতকাল রাত্রির থেকে এখানে যারা দর্শনার্থীরা আসেন, অর্থাৎ মোহাম্মদ আলী পার্কে যারা দর্শনার্থীরা আসেন, তাদের প্রবেশের একটা রুট, যে রুটটা সেই রুটটাকে ডাইভার্ট করে দিচ্ছেন, অর্থাৎ অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন, তারা বাধ্য হয়েছেন এই সিদ্ধান্ত নিতে। আমি সরাসরি একজন কর্মকর্তার সঙ্গে কথা বলবো। কেন বন্ধ করে দেওয়া হলো, ব্ল্যাকআউট কেন করলেন? অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যাবেলা মহাপঞ্চমী দিন আমাদের ভলেন্টিয়াররা আমাদেরকে এসে অফিসে জানায় কি পুলিশ না জানিয়ে, কোনো ইনফরমেশান কোনো কিছু না জানিয়ে রুটটাকে পুরো ডাইভার্ট করে দিয়েছে। 57 বছর থেকে যে রুট পাবলিক আসতো, যে দর্শনার্থী যে রুটে দিয়ে আসতো, ওই রুটটাকে আচানক ডাইভার্ট করে দেওয়া হয়েছে। তারপরে আমরা নিজেকে দেখলাম সত্যি পুরো রুটটাকে ডাইভার্ট করে, মানে মোহাম্মদ আলী পার্ক কেউ আসতেই পারবে না। তো যখন মোহাম্মদ আলী পার্ক কেউ আসতেই পারবে না, তো আমরা পুরো ব্ল্যাক কাপড় লাগিয়ে আমরা প্রতিবাদ শুরু করে দিচ্ছি। কিন্তু পুজো হচ্ছে, পুজো সকালবেলাও হচ্ছে, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে, তার মধ্যে মানুষ আসছে, তারা তো ফিরে যাচ্ছে, আপনার গেট খুলে দিতে তারা দেখতে পারত। বলছি মানুষ জন্যই আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসনের সঙ্গে আমরা একটা মিটিং করতে চলেছি, 4টার সময় আমরা প্রেস কনফারেন্স করতে চলেছি। আশা করি আমরা ওই রুটটা ফ্রি। আমি আরেকজনের সঙ্গে কথা বললাম। দীপ, তুমি গতকাল জানো যে সজল ঘোষ অভিযোগ করছিলেন যে পুলিশে অসহযোগিতায় তিনিও ব্ল্যাকআউট করতে চান, নিষ্প্রদীপ করতে চান, কিন্তু এই পরিস্থিতি কেন? ব্ল্যাকআউট করা ছাড়া, বন্ধ করা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না? কোথায় যখন লোক আসবে না, আমরা যে এতটা আজকে আমাদের এই পুজোটা 57 ইয়ার্স ওল্ড, তা আমাদের যে রুটটা ছিল হঠাৎ চেঞ্জ করে দিল, না কিছু জানিয়ে, না কিছু বলে। আমরাকে তো জানাবে কি আমরা রুট চেঞ্জ করছি, আমরা সেইভাবে প্রিকশন নিতাম। আমাদের তো না জানিয়ে করে ফেললো হঠাৎ রুট চেঞ্জ। এই মোহাম্মদ আলী পুজো নিয়ে অনেক দিনের একটা দ্বন্দ্ব রয়েছে। আপনাদের পুজো আগে মাঠের ভেতরে ছিল, আপনাদের পরে বাধ্য হয়ে বাইরে আসতে হলো, আদালতে মামলা গড়েছি, কোথাও কি সেই কারণে এইটা করা হচ্ছে? না, এটা তো প্রশাসন বলতে পারবে, আমরা বলতে পারবো না, যেহেতু আমরা অলরেডি হাইকোর্টে কেস আমাদের চলছে, হেয়ারিংও চলছে, দেখা যাক কোর্ট যা ডিসিশন। বিধায়ক কি বলছেন? আপনাদের পুজোর সঙ্গে তো স্থানীয় বিধায়ক সাংসদ রয়েছেন, তারাও তো তৃণমূলেরই। দেখুন, এখানে পলিটিক্যাল ব্যাপারই আপনি আনবেন না প্লিজ। কেন? এটা পূজা কমিটি, এটা সব ধর্ম নিয়ে আমরা পুজো করি। আর আমাদের মোহাম্মদ আলী পার্কে হিন্দুও আছেন, আবার মুসলমানও আছেন, শিক্ষও আছেন, ইসাইও আছেন। আমি ধর্মের কথা বলছি না, মানে কোনো রাজনৈতিক কারণ আছে কি? কারণ না, রাজনৈতিক আমি আপনাকে বলে দিলাম। তো হঠাৎ করে এটা বন্ধ করা আমরাও বুঝতে পারছি না কি এটা আছে, কিন্তু আমরা আশাবাদী আছি। কেন আজকে আমি দীপ ছবিটা দেখাতে বলবো আমার সৌম্য কুণালকে, যে দেখতে পাচ্ছ যে এই যারা পুজো উদ্যোক্তা তাদের হাতে কালো ব্যাজ রয়েছে, কালো ব্যাজ পরে তারা প্রতিবাদও করছেন। আপনাদের প্রতিবাদটা কিসের? প্রতিবাদটা তাই জন্য কি আমাদেরকে যে পুরনো রুটটা, যেটা নর্মাল রুটটা, ওইটাকে আমাদেরকে ফিরে দেওয়া হোক। তো আমরা আশাবাদী। আমাদের সুপ্রিয়ার খবর জানিয়েছেন কি আমাদের একটা মিটিং বসতে চলেছে, মিটিং বসে একটা সমাধান সূত্র বেরোতে পারে, এটা আমরা আশাবাদী। আর আমরা মা দুর্গাকে প্রার্থনা করবো কি পুলিশকে সদ্বুদ্ধি দিক, কি উনি আমাদের রুটটাকে ফিরিয়ে দিন। অর্থাৎ পুজো হচ্ছে, পুজো বন্ধ হয়নি, ভেতরে মায়ের বোধন হয়েছে, তারপরে পুষ্পাঞ্জলি হয়েছে, পুজো সক্ষম হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু একটা মানুষ, তারা প্রতিবাদ স্বরূপ তারা ব্ল্যাকআউট করেছে এবং তারা পুজো আপাতত কোনো যারা দর্শনার্থী তাদের প্রবেশ আপাতত নিষেধ করা হচ্ছে। বুঝতে পারলাম সুজয়, নজর রাখো 4টার সময় তারা সাংবাদিক বৈঠক করবেন বলছেন সেই মোহাম্মদ আলী পার্ক পুজো উদ্যোক্তারা। সেখানে তারা আরও এই বিষয়টি স্পষ্ট করে বলবেন নিশ্চয়ই, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে। মোহাম্মদ আলী পার্কের পুজোয় সেখানে উদ্যোক্তাদের অভিযোগ পুলিশের বিরুদ্ধে আরও একটা বড় পুজো, লেবুতলা পার্কের পুজো। পুলিশের বিরুদ্ধে পুজো বন্ধের চেষ্টার অভিযোগ তুললেন লেবুতলা পার্কের পুজোর অন্যতম উদ্যোক্তা, বিজেপি কাউন্সিলর তথা এই পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ। পুলিশ বিভিন্নভাবে আটঘাট বেঁধে নামার চেষ্টা করছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ভুয়ো কমপ্লেন করাচ্ছে, 100-এ ভুয়ো ফোন করাচ্ছে, আশেপাশের বিভিন্ন হসপিটালকে
পুলিশ বলেছে হুইল চেয়ার এবং স্ট্রেচার দিতে। আমি এত অসভ্য পুলিশ, এত বর্বর পুলিশ, এটা আমি এই জীবনে দেখি। কোনো ঝগড়া মারামারি লড়ালড়ির মধ্যে আমি যাব না। পুলিশ আমাকে একটা চিঠি দিয়ে জানাবে পুজো বন্ধ করতে, আমি ইনস্ট্যান্ট বন্ধ করব। মানে ওই লাইট পাক ওই অডিও ভিজুয়াল বন্ধ করতে, যে অডিও ভিজুয়াল বন্ধ করলে আমি পুজোই বন্ধ করব। কোনো কিছু পরিবর্তন করব না, পরিবর্তন একটাই হবে, পরিবর্তন একটাই হবে, পুজো অফ করা হবে। আমি তো আইন চাইবো, আইন যদি বলে এটা তোমায় মানতে, আমি মানতে বাধ্য, কিন্তু আমি ওসির বা ডিসিদের এই তালিবানি ফতোয়া মানব না।